আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনাদের অশেষ দুয়ায় এবং ভালোবাসায় এই যে আমার কাজ, সকাল সকাল কোরআন তেলাওয়াত করে আপনাদের শোনানো, আপনারা শুনছেন, বুঝছেন, এটাই আমার কাছে বড় পাওয়া, সবচাইতে বড় পাওয়া। এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক। আমি এর প্রতিফল আপনাদের কাছে কিছুই চাই না। আপনারা শুধু চ্যানেলটা দেখবেন আর গ্রুপে শেয়ার করবেন, বাস এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি এর পাওনা কিসের জন্য করছি আল্লাহর কাছে সেটা আমি বুঝে নেব। সেটা আমি জানি এবং জানি আমাদের আল্লাহ, বা জানি আমার আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে। একটা পরীক্ষা চলছে আমাদের জীবনে। এই পরীক্ষা মধ্যে যত কিছু করার দরকার, আমাদের যত কিছু ইমানটা ঠিক রাখতে হবে, ইমানটাকে ঠিক রেখে আমাদের তাকওয়া, যেভাবে বলা হয় যে তাকওয়া অবলম্বন করতে হবে, প্রত্যেকটা জিনিসে আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার এই পরীক্ষা সহজ হয়ে যাচ্ছে। আর যখনই আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন, আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলে যাবেন, তখনই দেখবেন আপনার জন্য এই পরীক্ষাটা বড় কঠিন হয়ে যাচ্ছে। অবশ্য কোনো যদি ইমানদার ব্যক্তি হয়, তো তাকেও আল্লাহ অনেক কঠোর পরীক্ষার মধ্যে ফেলেন। এটাই বাস্তব, এটাই আল্লাহর কানুন, এটাই আল্লাহর নিয়ম। তো আমি আজকে বলতে যাচ্ছিলাম সম্পর্কের ব্যাপারে। আলোচনা চলছিল, তো আজকে আমি পিতা পুত্রের সম্পর্কটা বলবো। পিতা কোন সন্তান সন্ততিদের বা কন্যা সন্তান বা সন্তানদের সম্পর্কের ব্যাপারে বলবো। এই যে সম্পর্ক, একটা পিতামাতার সাথে সন্তানদের সম্পর্কটা এক নারীর সম্পর্ক, যেটাকে এক বিন্দু পরিমাণ কমা যায় না, বা এক বিন্দু পরিমাণ সেটাতে ফাটল ধরলে সেটা সাথে সাথে সময়ের মধ্যে সেটা কি হয়ে যায়, সেটা মিটে যায়। যদি তারা এই কোরআনকে জানে, বুঝে, কেউ যদি এমন হয়, কেউ যদি এমন ভাই আমার বা এমন কোনো বন্ধু আমার, যে বা ছেলে হোক বা সে বাবা হোক, যদি কোনো ছেলে বা বাবার সাথে অনবন হয়েই যায়, তো আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ছেলেকে নরম হতে হবে। বাবার হক আল্লাহ অনেক দিয়েছে। ছেলে এ বিষয়ে যদি বাবা রাগান্বিত হয়ে যায়, কারো বাবা, তো ছেলেদের উচিত তার আওয়াজটাকে নিচু করার। তার আওয়াজটা কখনো যেন উঁচু না হয়। আমাদের সমাজে দেখতে পাচ্ছি চারিদিকে বাবা ছেলের মধ্যে ঝগড়া, সম্পত্তি নিয়ে হোক বা কিছু নিয়ে হোক, আমরা চারিদিকে এগুলা দেখতে পাচ্ছি, অহরহ দেখতে পাচ্ছি, যে আমরা একে অপরের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যায়। বাবা ছেলেকে বলে, তুমি আমাকে কি করেছো? ছেলে বাবাকে বলে, তুমি শুধু আমার জন্য, শুধু খেটেই গেছি তোমার জন্য। এভাবে তারা একে অপরের অভিযোগ জানায়। কিন্তু কেউ যদি না দমে, কেউ যদি না নিচু হয়ে যায়, অবশ্যই ছেলেকেই নিচু হতে হবে। এটাই তো আল্লাহর কানুন, এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের, যে ছেলেকে নরম হতে হবে। বাবা যতই কড়া হোক, ছেলেকে নরম হতে হবে। না হলে, যেহেতু হুকুম আছে যে কি, যে বাবা যদি বা মা যদি খারাপ কাজও করে, শিরিক ব্যতীত, শিরিক যদি করে, তাহলে মানা যাবে না সেটা। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। যদি কারো বাবা, কারো মা যদি শিরিক করে, আল্লাহ তাআলার সাথে, এক আল্লাহর সাথে কারো শরিক করে, তাহলে তার কথা মানা যাবে না। সেই ব্যাপারে আলাদা কথা, সেটা কথা মানা যাবে না। কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ সেটা বলেছেন, হাদিসেও সেটা স্পষ্ট আছে। বাকি এই আল্লাহ ব্যতীত, শিরিক ব্যতীত, আল্লাহকে ছাড়া কারো কারো মাবুদ যদি মানাতে বাধ্য করে কোনো বাবা মা, তাহলে আপনি সেটা মানবেন না, কোনো মানুষ সেটাকে মানবে না। এটাই আল্লাহর বিধান। আর বাকি ক্ষেত্রে যাই হোক না কেন, আপনাকে বাবা মা যেটা উপদেশ দিচ্ছে,
যে ব্যাপারে নিষেধ করছে, যে ব্যাপারে বলছে বা কোনো কিছু আপনাকে বলছে, তো আপনি আপনার বাবা মাকে বলা তো দূরে থাক, রাগান্বিত কথা করা তো দূরে থাক, আপনি চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আপনি তাকে, বা হাদিস এর মধ্যে পাওয়া যায়, তাফসিরগণ বলেন যে আপনি তাকে চোখটা উঠিয়ে কথা বলতে পারবেন না আপনার বাবাকে, আপনার মাকে। এই তো আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন। এত সুন্দর শিক্ষা পেয়ে আমরা কিভাবে ভুলে যাচ্ছি আমরা আল্লাহকে? এত সুন্দর আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা কিভাবে আমার বাবা মার সাথে আমরা খারাপ আচরণটা করছি? তারা তো আমাদেরকে কত কষ্ট সহ্য করে, বাবা মা, মা বিশেষ করে কত কষ্ট করে আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে। তাদের কষ্ট, এত কষ্ট, যদি কোনো কষ্ট যদি ছেলে সেটা অনুভব করত, তাহলে তার মৃত্যু হয়ে যেত সাথে সাথে, এত কষ্ট হয়। যে আমাদের 106টা হাড় আছে, সেই হাড় ভাঙার যত কষ্ট, সেই কষ্ট যখন একটা মা যখন তার বাচ্চাকে প্রসব করে, বাচ্চা যখন এই পৃথিবীতে নিয়ে আসে, তখন তো এরকম কষ্ট হয়। তো আপনি ভাবতে পারছেন আপনি কাকে কী কথা বলছেন? একবার বুঝেছেন? আপনি আপনার মাকে এগুলো কথা বলছেন, আপনি রেগে কথা বলছেন, আপনি আবার পাপাকে, আপনি আপনার বাবাকে এভাবে রেগে কথা বলছেন। কি আপনার অধিকার দিল আপনাকে? কে অধিকার দিল আপনাকে? আল্লাহ যেহেতু বলছে প্রথমে আমি, তারপরে তোমার মা, বা হাদিসের মধ্যে পাওয়া যায় এটা, যে আল্লাহ নবী প্রথমে কাকে আমরা বেশি ভালোবাসবো? প্রথমে আল্লাহ নবী বললেন আল্লাহ, তারপরে মা, তারপরে মা, তারপরে মা, তারপরে আল্লাহ তালা নবী বললেন বাবা। তো এরকম আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের নবী। আর আল্লাহ তালার কোরআনেও বহু জায়গায় বহু শিক্ষা পাওয়া যায়। যেমন লোকমান হাকিমের কথা বলা যায়, কিভাবে তার বাবা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিল, হে আমার বৎস, সুবহান আল্লাহ। এই কথাটিতে যেমন সব মহব্বত যেন আল্লাহ ভরে রেখেছে, হে আমার বৎস, তুমি শরিক করো না আল্লাহর সাথে। কতগুলো উপদেশ দিয়েছে, আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন বা সার্চ করতে পারেন যে লোকমান হাকিম তিনি নবী ছিলেন বা ওলিওয়ালা ছিলেন বা আল্লাহর কোনো খাস বান্দা ছিলেন, এটা জানার কোনো অত বড় বিষয় নয়। বিষয় হচ্ছে লোকমান হাকিম তার সন্তানকে কি বলেছে, তার সন্তানকে কি উপদেশ দিচ্ছে, ওটা আমাদের মানতে হবে। আল্লাহ তালাকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছে সেটা কোরআনে উল্লেখ করা হয়েছে, সুবহান আল্লাহ। তো সেই উপদেশগুলোকে আমাদের মানতে হবে, আর সেই উপদেশ মেনেই আমাদের জীবনযাপনটা করতে হবে। তাহলে দেখবেন আপনার বাবা মার সাথে আপনার কোনো খারাপ সম্পর্ক থাকবে না। আপনার তো বাবা মা, কেন আপনার সাথে অভিমান করবে? কেন আপনাকে অন্য কিছু কটু কথা বলবে? আর বলেও দেয় তো আপনাকে সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, যেহেতু আপনার সেটা বাবা মা। তাকে চোখ রাঙা তো দূরে থাকা, আপনাকে, আপনি তাদের দিকে কোনো খারাপ নিয়ত রাখতে পারবেন না, এতখানি হাদিসের মধ্যে পাওয়া যায়। তা আপনি কীভাবে ভাবছেন যে আপনার এগুলো করা সত্ত্বেও আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? না 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 না, আপনাকে ছেড়ে দেবে না। আর কোনো বাবা মাকে আমি বলি, ইজ্জত দেন, ছেলেদের ইজ্জত দেন, একটু ইজ্জত দেন। দেখেন লোকমান হাকিম তার ছেলেকে কিভাবে বলেছে, হে আমার বৎস, সুবহান আল্লাহ। এই কথাটাদের মধ্যে যেন আমি অনেক কিছু খুঁজে পাচ্ছি। হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরিক করো না, সুবহান আল্লাহ। প্রথমে তো বলতে পারতো তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু একটা কথা এখানে পয়েন্টে বোঝা যায় যে যদি আল্লাহ ভীরু করা যায় ছেলে সন্তানদের, যদি ছেলে সন্তানদের, সন্তান সন্ততিদের আল্লাহ ভীরু করা যায়, তাহলে ঠিক দেখবেন আল্লাহ ঠিক ওই সন্তান সন্ততিদের বুকে, মনে আপনার জন্য দয়া এমনভাবে ভরবেন, সুবহান আল্লাহ, যে আপনাকে আর কিছু উপদেশ দেওয়া লাগবে না। যদি আপনি তাকে ইজ্জত দেন, তোকে আল্লাহ ভীরু করান, তো ঠিক সে বুঝে নেবে আল্লাহ আমার মা বাবার ব্যাপারে কী আদেশ করেছে, ঠিক সে বুঝে নেবে। এবং ঠিক তার কর্ম, সে তার কর্তব্য, আপনি মৃত্যুবরণ করবেন তাও তার কর্তব্য করবে সে কবরে গিয়ে আপনার পার্শ্বে। এইভাবে শিক্ষা দেন ছেলেদেরকে, তাদের আল্লাহ ভীরু করেন, তাদের আল্লাহ ভীরু করেন, তাদের আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসুন, তাদের আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসুন। আপনারা এই পৃথিবীটাকে শেষ জীবন ভেবে নিয়েন না। এই পৃথিবীটা শেষ জীবন নয়,
শেষ জীবন আখেরাতের জীবন, শেষ জীবন কিয়ামতের জীবন, শেষ জীবন হচ্ছে ওটাই জান্নাত জাহান্নাম, ওটাই হচ্ছে আখেরাত, ওটাই হচ্ছে শেষ জীবন। ওখান থেকে আর কোনো শেষ নাই, আর কোনো শুরু নাই, ওটাই সব কিছুই। এটা ক্ষণস্থায়ী, এটা খেলার ঘর, এটা পরীক্ষার ঘর। আপনি সেটা মেনে নিন, যত তাড়াতাড়ি মানবেন তত আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আপনার সন্তান সন্ততিদের জন্য ভালো। একটাই কথা, তাদের আল্লাহ ভীরু করেন, তাদের ইসলামিক জ্ঞান, তাদের এই কোরআনের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করান, দেখেন সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাবাদের ছেলেদের বলবো, ও আমার ভাই, ও আমার বোনেরা, তোমরা কোরআনকে পড়ো, ফিরে এসো তোমরা এই কোরআনের কাছে, ফিরে এসো তোমরা এই কোরআনের কাছে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করো। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করছে না, চলেন। আলোচনা চলছিল সূরা আল মুদাসসির 1 থেকে 11 নম্বর আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন সিরিয়াল অনুযায়ী বা আয়াত সংখ্যা অনুযায়ী আমি সেটার বর্ণনা করছি, লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। তাহলে পরবর্তী আলোচনাগুলো সুবিধা হবে আপনাদের বোঝার এবং আমল করার ইনশাআল্লাহ। তো চলেন, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াজআলতু লাহু মালাম মামদুদান, আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ। সুবহানাল্লাহ, আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে ধন সম্পদ দিচ্ছেন, কাউকে দেন না, কাউকে ফকির রাখছেন, কাউকে রাজা বানিয়ে দিচ্ছেন, কাউকে প্রেসিডেন্ট বানাচ্ছেন, কাউকে সভাপতি করছেন। এগুলো আল্লাহর নিয়ামত। ভাববেন না যে আপনি, অবশ্যই আপনার কর্মের ফল আপনি পাচ্ছেন, আপনার মেহনতের ফল আপনি পাচ্ছেন, কিন্তু একবার ভাববেন এগুলো নিয়ামত দিয়েছেন শুধু আল্লাহ। আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। দেখছে আপনারা, যে আল্লাহ দেখছে যে আপনি এই ধন সম্পদ নিয়ে কি করছেন, কতটুকু আল্লাহর ব্যাপারে বা আল্লাহর রাস্তায় তাকে সেটা খরচ করছেন। সেটা পরিবারের মধ্যেই খরচা হোক, বা সেটা আপনার গ্রামের কোনো ফকির মিসকিনকে দেওয়া হোক, বা কোনো মসজিদে বা কোনো মাদ্রাসায় বা কোনো এমন শিক্ষা প্রতিষ্ঠান ইয়াতিমদেরকে দেওয়া হোক। তো আপনার সব কিছু আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে আছেন আপনি, এই পরীক্ষার মধ্যে আপনার সব কিছু চলছে। আর এই যে নিয়ামত দিয়েছে আপনাকে একমাত্র আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। ভাববেন না যে আপনি নিজের মেহনতের দ্বারাই আপনি সব কিছু পেয়ে নিয়েছেন। রিজিকের মালিক আল্লাহ, এটা একবার মাথায় রাখবেন। প্রত্যেকটা রিজিক আছে আল্লাহর তরফ থেকে, প্রত্যেকটা সম্পদ, 1 টাকাও আপনার যে আপনার পকেটে অ্যাকাউন্টে আছে সেটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এটা আপনি ভেবে রাখেন। আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন এখানে 11 নম্বর আয়াতে? একাকী ছেড়ে দাও আমাদের, আমি বুঝবো এবং আমার বান্দা বুঝবে। তো 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ। আমি কোনো বান্দাকে অঢেল সম্পদ দিই তাকে পরীক্ষা করার জন্য, তাকে তার আমলগুলোকে যাচার জন্য, যে সে ধন সম্পদ নিয়ে কি করছে। সেটা সে জাকাত বের করছে, সেটা সে ভালো কাজে ব্যয় করছে, না সেটা সে খারাপ কাজে, সেটা সে গুমরাহির কাজে উড়াচ্ছে ধন সম্পদকে, বা সেটা সে খারাপ কাজে কোনো জুয়া বা কোনো অশ্লীল কাজে ব্যবহার করছে। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন। আপনার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলার পরীক্ষা আছে, এটা ভেবে নেন আপনি। প্রত্যেকটা আপনার ভাষাতে আল্লাহ তাআলার আপনার পরীক্ষা চলছে। আপনি যা কিছু বলেন, যা কিছু করছেন, সব কিছু পরীক্ষার মধ্যেই আছে। প্রত্যেকটা বিষয় আপনার নোট হচ্ছে। আর আল্লাহ তাআলা ঠিক একদিন আপনাকে দেখিয়ে দিবেন যে আপনি এই পরীক্ষার মধ্যে, এই ক্ষণস্থায়ী জীবনে, এই পরীক্ষার জীবনে আপনি কি করেছেন, কি খারাপ কাজটা করেছেন, সব আপনাকে এক এক করে আল্লাহ দেখিয়ে দেবেন সেই কিয়ামতের মাঠে। একবার ভেবে দেখেন আপনি কি করছেন। সম্পদ নিয়ে আপনি কতবার আপনার এলাকা ঘুরেছেন, বা কোনো মিসকিনকে দিয়েছেন তার আপনার সম্পদের মধ্যে থেকে। টাকা দিয়েছেন আপনি? আপনি ভাবছেন যে আমি এত সম্পদের মালিক হয়েছি, আমার এই দেওয়া নিয়ামত, আমার এই সম্পদ আমি নিজে উপার্জন করেছি, এই ভাবছেন আপনি? আপনি ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। আপনাকে সম্পদ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ তাআলা পরীক্ষার জন্য,
ওই নিয়ামত দিয়েছেন আপনাকে একমাত্র পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন যে আপনি সে সম্পদটাকে কী কাজে ব্যবহার করছেন। একবার ভেবে দেখেন, যারা ভাবে তাদের অবশ্যই এর মধ্যে কোনো শিক্ষা আছে। সুবহানাল্লাহ, এই কথাটা আমার নয়, এই কথাটা আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে পাওয়া যায় অনেক জায়গায়। পড়ুন, বুঝুন আপনি, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ কী বলতে চেয়েছে আমাদের। একবার পড়ুন, দেখবেন এমন এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলা যেন আপনার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। তো 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বানিনা সুহুদান, আর উপস্থিত অনেক পুত্র। এই যে একটু আগে বললাম পিতা পুত্রের কথা, এবং নিত্যসঙ্গী পুত্রগণ, এই যে আমাদের নিয়ামত, এটাও একটা নিয়ামত। সন্তান সন্ততি আমাদের যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও একটা বড় নিয়ামত। তো এবং নিত্যসঙ্গী পুত্রগণ, তাকে সম্পদ দিয়েছেন মানুষকে, আর পুত্রগণও বলছেন এটাও সম্পদ। অবশ্যই এটা সম্পদ, যদি এটাকে আপনি ভালো কাজে, ভালো শিক্ষা দিয়ে শিক্ষিত করতে পারেন, দিনের মধ্যে তাকে প্রবেশ করাতে পারেন, দিন দিয়ে তাদের জীবনটাকে পরিচালনা করাতে পারেন, দেখবেন ঠিক এটা একটা সম্পদ। আপনি মৃত্যুবরণ করবেন, তবু সেটা সম্পদে পরিণত হবে, আর সেই সম্পদ আপনার কবরের মধ্যেও নেকি পৌঁছতে থাকবে। যে তাফসীরগণ বলেছেন, তাকে আল্লাহ অনেক পুত্র সন্তান দান করেছিলেন। তারা ছেলেরা সব সময় তার পিতার কাছেই থাকতো। ঘরে মালধনের প্রাচুর্য ছিল। এই কারণে ব্যবসা বাণিজ্যের জন্য ছেলেদের বাইরে যাওয়ার প্রয়োজন হতো না। কেউ কেউ বলেন ছেলেদের সংখ্যা ছিল 7, কেউ বলেন তারা ছিল 12 জন, আবার কেউ বলেন তারা ছিল 13 জন। তাদের মধ্যে 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন। তারা হলেন খালেদ, হিসাম এবং ওয়ালিদ বিন আলিদ রাদিয়াল্লাহু আনহু। এখানেও একটা লোকের কথা আরবের মধ্যে একটা উল্লেখ করা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হোক আমাদেরই বলছেন, আমাদেরই সমাজের লোককে বলছেন। প্রত্যেকটা মানুষ যারা এই চরিত্রের, ওই লোকটার যে ইতিপূর্বে যে আলোচনা হয়েছিল, কি লোকটার নাম ছিল, ওই লোকটা এই আরবের মধ্যে আছে, তার এতগুলো তাকে নিয়ামত দেওয়া হয়েছিল, তার সত্ত্বেও সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন, তাকে পুত্র সন্তান দিয়েছিলেন, তাকে একমাত্র পরীক্ষা করার জন্য। সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু তার পুত্রদের মধ্যে বলছেন তাফসীরগণ 3 জনের নাম বললেন যে এরা কী করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পরবর্তীতে। তো 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন দেখা যাক, ওয়া মাহাত ওয়া মাহাত্তু লাহু তামহিদান, আর তার জন্য জীবনকে সুগম ও স্বাচ্ছন্দ্যময় করেছি। প্রত্যেকটা, এখানেও সেই লোকটার কথা যে বলা হচ্ছে, কিন্তু ইনডাইরেক্টলি সব কিছু আমাদের বলছেন যে আর তার জন্য জীবনকে সুগম ও স্বাচ্ছন্দ্যময় করেছি। জীবনটাকে কি করেছি, তারপর তাকে খুব প্রশস্ততা দিয়েছি। দেখেন কোনো মানুষ দেখেন কত সুখে শান্তিতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু একদিন ঠিক ছেড়ে দেবেন না। যারা এই সম্পদ, এই নিয়ামত পাওয়া সত্ত্বেও যারা আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, নামাজ রোজাকে ভুলে যায়, ওগুলোকে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবেন না। অতঃপর তাকে খুব প্রশস্ততা দিয়েছি, তাকে খুব স্পেস দেওয়া হয়েছে এই দুনিয়াতে চলাফেরা করার, অবাধে চলাফেরা করার। তাকে কি করা হয়েছে, নিয়ামত দেওয়া হয়েছে। সে ভাবছে যে আমার এগুলো পাওয়া, আমি নিজেই এগুলো উপার্জন করেছি। সে ভুল ভাবছে। যারা এই কথাগুলো ভাবছেন বা এই মনোভাব নিয়ে যারা পৃথিবীতে চলাফেরা করছেন, তারা ভুল ভাবছেন। আল্লাহ তাআলা কী বলছেন একবার দেখেন, অর্থাৎ মাল ধনে, নেতৃত্বে ও সর্দারিতে এবং বয়সে তাকে প্রশস্ততা দেওয়া হয়েছে, তাকে একটা জায়গা করে দেওয়া হয়েছে। সেইগুলো পেয়ে সে ভাবছে এগুলো আমার নিজের উপার্জন, আমার নিজেরই পাওয়া। একবারও ভাবলো না এগুলো কে দিয়েছে, আর একবারও সে ভাবতেও পারবে না যে কখন তার থেকে ছিনিয়ে নেওয়া হবে, কখন তাকে আবার রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া হবে। এটাই তো আল্লাহর কানুন, এটাই তো আল্লাহর নিয়ম। দেখেন অহরহ এই ঘটনাগুলো ঘটছে। আজকে সে কোটিপতি, দুদিন পরে সে ফকিরপতি হয়ে যায়। এটাই তো আল্লাহর নিয়ম, এটাই তো আল্লাহর বিধান। তো 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, সুম্মা ইয়াতমাউ আন আজিদা, সুম্মা ইয়াতমাউ আন আজিদা, এসবের পরেও সে আকাঙ্ক্ষা করে যে আমি বড় বাড়িয়ে দিই।
আমি আরও বাড়িয়ে দিই। এসবের পরেও এত নিয়ামত দেওয়া সত্ত্বেও ওই লোকটাকে ইনডাইরেক্টলি আমাদেরই বলছেন আল্লাহ তাআলা, এখানে আমাদেরই বলছেন। দেখেন অনেক অনেক মানুষ এরকম চরিত্রের অধিকারী, যে এত পাওয়া সত্ত্বেও সে কি করে, এসবের পরেও সে আকাঙ্ক্ষা করে যে আমি আরও বাড়িয়ে দিই। এরপরেও সে কামনা করে, এরপরে আকাঙ্ক্ষা করে বা সে ইচ্ছা করে যে আমি তাকে আরও অধিক দিই, আরও অধিক দিই। মানুষের লোভ লালসার কোনো শেষ নাই, মানুষের পাওয়ার কোনো শেষ নাই। যত সে পায় তত আরও পাওয়ার আশা করে। এমন নয় যে আমি এতগুলো পেয়েছি আর অবশ্যই তা আপনাকে কাজ করে যেতে হবে, করে যেতে হবে। কিন্তু একবার তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। একবার তো আল্লাহর বিধান দিয়ে আপনার এই সম্পদটাকে, আপনার যে এত সম্পদ দেওয়া হয়েছে, সন্ততি দেওয়া হয়েছে, এত ধন সম্পদ দেওয়া হয়েছে, একবার তো আপনি ভাবলেন না, একবার তো আপনি ভাবেন না যেগুলো কে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন, আর এগুলো দিয়ে আমি কি করব, কিভাবে এগুলোকে ব্যয় করব। একবার তো আপনি ভাবলেন না সেটাকে, এই কোরআন হাদিসের আলোকে একবার তো আপনি ভাবলেন না। শুধু কি একটা ফসলেরই আপনাকে ওষুধ দিতে হবে? শুধু কি একটাই আনাজের আপনাকে ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে? না 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 না, আপনি যা কিছু ইনকাম করছেন, আপনার যাই সম্পদ থাকুক না কেন, আপনাকে সেটা কোরআন এবং হাদিসের আলোকে জাকাত দিতে হবে। সেই সম্পদের আপনাকে ওসুর বের করতে হবে। যদি আপনি না পারেন তো কোনো মুফাসসির ইকরামের কাছে যান, কোনো হাদিস বিশারদ বা কোরআনের যারা জ্ঞানী তাদের কাছে যান, তাদের কাছে মশলা জিজ্ঞেস করেন। আপনি ভাববেন না যে আপনার এত সম্পদ আছে শুধু ফসলেরই জাকাত লাগবে। আপনার প্রত্যেকটা জিনিসের আপনাকে জাকাত হিসাব দিতে হবে। আর মানুষ ভাবে কি এত কিছু পেয়েছি, আরও ভাবে যে আল্লাহ আমাকে আরও দুক, আরও দুক, আরও সম্পদ দুক, আরও কিছু নিয়ামত দুক। বলছে অর্থাৎ কুফরি ও অবাধ্যতা করা সত্ত্বেও সে চায় যে তাকে আমি আরও অধিক দিই। সুবহানাল্লাহ, এখানে মানুষের চরিত্র আল্লাহ তাআলা বলছেন। দেখেন যে মানুষ কী ভাবে যে সে তো আল্লাহ তাআলার অবাধ্য, সে এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও সে আল্লাহর কাছে ফিরে আসে না। এই মাল ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সে ১ টাকাও খরচা করে না। আল্লাহর দ্বীনের জন্য সে একবারও ভাবে না। দ্বীনের জন্য সে এক কড়িও খরচা করে না। তবুও সে ভাবে আল্লাহ তাকে আরও অধিক দুক, আরও অধিক দুক, আরও পাওয়ার সে আশায় থাকে মানুষ। শুধু ওই আরবের যে লোকটা আছে সেই লোকটার কথা এখানে বলা হয় না। আমাদের ইনডাইরেক্টলি বলছেন আল্লাহ তাআলা, যারা এই চরিত্রের অধিকারী, যে তাকে এত নিয়ামত দেওয়া হয়েছে তবুও সে ভাবে আরও অনেক দেওয়া হোক, আরও অনেক দেওয়া হোক। সে একবারও তো ভাবলো না যে এতগুলো যে পেয়েছি এগুলো তো আগে কি করি, এগুলো তো কোন পথে আমি ব্যয় করছি সেটার দিকে আমি খেয়াল রাখি। এগুলো সম্পদ পেয়েছি, এগুলোর জাকাত প্রত্যেকটা জিনিসের বের হচ্ছে কিনা, প্রত্যেকটা টাকার, প্রত্যেকটা সম্পদের জাকাত আমি বের করছি কিনা, এদিকে তো একবার দেখি। এগুলো না দেখে সে কীভাবে আমাকে আল্লাহ আরও দুক, আমি যেন আরও পাই। আর একটা কথা মাথায় রাখবেন, দেখেন বড় বড় বিল গেটস থেকে শুরু করে আমাদের ভারতের মধ্যে যে মুকেশ আম্বানি আছে, তারা কি বসে আছে? তারা তো ভাবছে আমি আরও আরও পাই, আরও পাই, পৃথিবী থেকে আরও সবচাইতে বড় ধনী হই। কিন্তু তারা কি বসে আছে? না না না, তারা তো বসে নাই। তারা ঠিক বলছে আল্লাহ তাআলা যে ওই লোকগুলোর কথা বলছেন যারা এত সম্পদ পাওয়া সত্ত্বেও আরও কিছুর আশা করে, যারা ফকির মিসকিনকে দিতে চায় না, যারা শুধু লুটে পুটে খায় মানুষকে। আল্লাহ তাআলা ভাবছেন ওদেরকে ছেড়ে দেবে? না 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 না, কক্ষণে না। তাদের ঠিক একদিন হিসাব আল্লাহ তাআলা নেবেন। প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহ তাআলা নেবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর কানুন, এটাই আল্লাহর বিধান। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর ঘন্টাটা দেবে রাখবেন। ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গ্রুপে শেয়ার করবেন, বেশি বেশি করবেন। আপনার একটা শেয়ারের জন্য যদি হতে পারে কোনো আমার ভাই, কোনো আমার বোন কোনো গুমরাহির মধ্যে থাকলে তারা যদি আমার ভিডিও শুনে যদি শুধরে যায়, তো আপনারাও কিছু নেকি পাবেন, আমিও কিছু নেকি পাবো। সুবহানাল্লাহ, এইভাবে তো আমাদের পৃথিবী চলে, এইভাবে তো আমাদের পৃথিবী চলে, এইভাবে তো আমাদের ভ্রাতৃত্ব বজায় থাকে। এইভাবে করবেন, ভালো কিছু দেখেন, ভালো কিছু শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।